মানু দেখো স্নান করে পুরো রেডি হয়ে ও বেরিয়ে পড়লো। কালকে মানে আজকে তো বৃষ্টি হয়েছেই, কালকে দেখলে একটু বৃষ্টি হয়েছিল, তো সকালবেলা উঠে যা তাই গরম। তো মানু যাওয়ার সময় ছাতা জলের বোতল কোনোটাই নেয়নি। আমি আবার এই যে বলে না, যতই ওরা পারুক মায়েরা কিন্তু সন্তানকে সব করেই দিতে হয়। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। 2 দিন পরে আজকে পুরো ফ্রেশ হয়ে উঠেছি। জানো কটায়? 5:30টায় উঠেছি। মানুকে আয়রন ওষুধ দিয়ে 6টায়, মানু আবার অ্যালার্ম দিয়ে রেখেছে ও 6টায় উঠবে। 6টায় উঠে রানীকে ফোন করলো পড়তে যাব। তারপরে মানু 6টায় উঠে বাথরুম টাথরুম করে ফ্রেশ হয়ে পুরো স্নান করলো। বলছে মা গানা আঠা আঠা হচ্ছে। আমি যেমন তাহলে স্নান করে নে। তো স্নান করলো, স্নান করে রেডি হয়ে বসেছিল, মানে ফ্যানের তলায় বসেছিল। রানী আসলো, তারপরে কারণ 7:30টার থেকে পড়া, তো ওই 7টা, আমি বললাম 7:10 বাজুক, কতক্ষণ 20 মিনিটের মধ্যে চলে যাবি। তো রাস্তায় উঠে আমার ওই ননদ জামাইয়ের অটো পেয়েছি, তো আমি কখনই ঘরে চলে আসতাম। আমি আবার আমার জায়ের সাথে মানে ওই অন্নপূর্ণা ভাণ্ডার জমা দিতে যাব। আমরা যেই বাড়ি সমিতিতে বসি, বলি না ওর বর্মা, ওই মানে ভাসুরের মেয়ের যে বিয়ে হয়ে গেছে, ওই যা মানে রাস্তার ওই পাশে আমরা যে 3 তারিখে গ্রুপ বসে দিদিতে পারি। তো দিদি করছে রূপা আজকে যাবা? আমি বলছি কি যে আজকে তো যেতাম, আমার ছোটো ভাসুর আজকে ওই যে সুরাটে গুজরাটে থাকে, আজকে চলে যাবে। তো আমি বলছি দাদা তো আজকে চলে যাবে, দিদি তো যেতে পারবে না, দিদিরা না নিয়ে গেলে দিদি আবার রাগ করবে, কবে কি ওরা চলে গেলে আমারে নিল না। তা ওই মানে অন্নপূর্ণা ভাণ্ডার বিডিও অফিসে জমা দিতে যাবো, তাই দিদির সাথে গল্প করছিলাম। তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, রুটি করেছি। সকালবেলা বললাম না 5:30টায় উঠেছি, উঠে বাসি সব কাজ সেরে জামা কাপড় টাপড় ছেড়ে সব কিছু করেছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মানু বললো মা সকালবেলা ভাত করতে হবে না, একবারে দুপুরে করো। আমি তো 10টার মধ্যে পরে চলে আসবো, রুটি টুটি খাবো, রুটি আছে পরোটা আছে। বললো এসে আমি একটু আলু টালু ভেজো, আমি খেয়ে নেবো, ওটা দিয়েই তোমরাও ওটা দিয়েই খেয়ে নিও, আর ভাত করো তুমি একবার দুপুরে ভাত করো, আমি টুকটুক করে এখন বিছানা টিছানাগুলো গুছাই, সব কাজ করি। তো পড়াশোনা সত্যি ভীষণ চাপ রয়েছে এখন, মানে এই বেলা ওই বেলা, ওই বেলা ওই বেলা পড়া। কালকে ওরকম রাত 10:30টার সময় মাস্টারমশাই গেছে, আমার সেই অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করে দিয়ে, আমারটা দিদিরটা সব। তো চলো। তো এই যে ওর দাদুকে চা রুটি দিয়ে এসছি, এটা হচ্ছে আমার লিকার চা, 2টো রুটি। এখন আমরা কিন্তু সকালবেলায় দেখো রুটি খাই, এমনকি রাত্রিবেলাও রুটি খাওয়ার চেষ্টা করব। সত্যি কথাই আমার তো 3 বেলা রুটি দিলেই আমার খুব ভালো, কিন্তু ওই যে আমার মানু আর আমার শ্বশুর বাবা ওরা দুজন কেউই খায় না। দেখো ওইটুক বৃষ্টি হয়েছে, এখন কিন্তু যেই গরম সেই গরম। তো বিছানার চাদরটা মানে কালকে তো কেচে দিয়েছিলাম, তো আজকে আবার একটু ঝেড়ে নিই। বিছানা চাদর তুলে প্রত্যেকদিন ঝাড়লেই আর কি ভালো হয়। আর আমি তো মাঝে মধ্যে কী করি, আজকে ধুয়ে পাতি, আবার সঙ্গে সঙ্গে আবার রোদ্রে দিই পরের দিন। কারণ মানুষের জন্য অনেকটাই তোমরা দেখে আসছো আগাগোড়ায় যে আমি বিছানার চাদর রোদ্রে দিই। আর ঘরের বিছানাটা গোছানোই হচ্ছে সবথেকে মেন কাজ। এই যে হয়ে গেলে একটা মানে ঘরের সৌন্দর্যই অন্যরকম। তো বাসি ঘর তো অনেক আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে, তবু না আমি আবার আর একবার যখন বিছানা গুছাই তখন সব গুছিয়ে তারপরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে বেরোই। তো এখন জল ভরে নেব, আর চায়ের বাটি টাটিগুলো রয়েছে, এগুলো সব যা বাসন আছে টুকটাক করে সব গোছাতে লাগিয়ে একা একা এক মনে আমি কিন্তু মানে কাজ করছি। আজকে না আমার শরীরটা না ভালোই লাগছে না, জানো। মানে সকালবেলাটা একটু যাই হোক ভালো ছিল, পরে যেই গরম পড়েছে আবার ঘেমে যাচ্ছি, অস্থির অস্থির লাগছে। তো শরীরটা কেমন যেন লাগছে, ম্যাশ ম্যাশ করছে যখন 10টা 11টা বাজে তখন থেকে। আর মানুষ যবের থেকে ঠান্ডা লেগেছে তবের থেকে কিন্তু আমি ফ্রিজে আর জল রাখি না, কারণ আমাদের ফ্রিজের জল খাওয়া অভ্যাস নেই। তো হঠাৎ করে জল খেলে এরকমই হয়। তো মানুর যখন থেকে ঠান্ডা লাগলো, মানু যদি বলতো মা ফ্রিজে জল আছে, আমি বলি নেই, কিন্তু আমি একটু চুরি করে জল খেতাম। সত্যি বলছি, মানু যখন বাগানে যেত তখন তাড়াতাড়ি 1 গ্লাস জল বা একটু বোতলে রাখতাম, সেটা কিন্তু একদম পুরো কাঁচা বরফের মতন আমি খেয়ে নিতাম। আমার ছোটো থেকেই অতটা ঠান্ডা অভ্যাস নেই, কিন্তু যখন লাগে তো লাগে, না হলে কিন্তু মানে কাঁচা বরফ চাবিয়ে খেলেও কিছু হয় না। তো আজকে দেখছি আমার গলা ব্যথা করছে, কান জিলিক পারছে। অবশ্য তখন তো আর ফ্রিজের জল খেতাম না, এমনি ঠান্ডা মানে যদি স্নান করতাম কিছু হতো না। আর মানুষ শরীরটা তো পুরো মনে করো, ওর তো ছোটো থেকেই লোকের রক্ত দিয়ে ওকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখা, মানে তুলোর মতন একটা নরম শরীর। আর আমরা তো একদম ডাঙ্কি পিটে ছিলাম, বলে না যারা একটা সময় গাছে ওঠা, আমরা গ্রামের মানুষ যারা তারা জানে। তো মানু একটু নরম তুলতুলের মতন মানুষ, তো ওর কিছুতেই একটু কিছু হয়ে যায়। তো আমারও দেখছি কানের
গোড়া জিলিক পাড়ছে, তারপরে গলা ব্যথা করছে, কাশি হচ্ছে, হেঁচি হচ্ছে, এমনকি মাথাও যন্ত্রণা করছে। এতটা শরীর খারাপ লাগছে, তো আমার ভালোই লাগছে না, তবু তো করতে হবে। আর আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার পরিবারটা একদম দাদু নাতনির অবস্থা কী হবে বুঝতেই পারছো না। আমার কিছু হলে মানু আগের থেকেই ভয় পায়। মানু সকালবেলায় বলেছে, মা তুমি কিন্তু একটা প্যারাসিটামল খেয়ে নিও, আছে তুমি খেয়ে নিও, আমি আবার যখন বিকালে পড়তে যাব। আর মানুর তো আজকে একটা মিনিট মানে রেস্ট নেই। ও আবার এসে 1 ঘন্টা রেস্ট পাবে, তো আবার পড়তে যাবে, আবার বাড়িতে পড়া আছে। সকালবেলা প্রথম বললো বাড়িতে পড়া আছে, তারপরে বলছে যে বাড়িতে পড়াতে আসবে না। আমি বললাম ঠিক আছে, বাড়িতে পড়াতে আসবে না আর কি করা যাবে, মানে বিকালবেলা আসবে, সকালবেলা আসেনি। প্রথম তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম মানুকে সকালবেলা বাড়িতে পড়াতে আসবে। মানু আবার ফোন করলো, দাদা আমার এই টাইমে পড়া আছে। বললো ঠিক আছে, তাহলে তোকে আমি রাত্রিবেলা পড়িয়ে দেবো, ওর মাস্টারমশাইকে বললো। কারণ ওইগুলো ব্যাচের পড়া, ওগুলো তো যেতেই হবে। আর এখানে তো পুরো আধা ঘন্টা 1 ঘন্টা এদিক ওদিক করা যায় বাড়ির পড়াগুলো, মানে বাড়িতে যে মাস্টারমশাইগুলো আসে। তো আমি তো আমার মনের সুখে, ওই শরীরটা খারাপও লাগছে, বসছি, কাজ করছি, এই করছি, তো যাই হোক করতে তো হবেই। তার মধ্যে কি কাকিমা ফোন করলো, আমি তখনই কাকিমাকে বলছি, কাকিমা জানো আমার না শরীরটা কি খারাপ লাগছে, আমার ভালো লাগছে না, গলা টলা ব্যথা করছে। বলছে ফ্রিজের জল একদমই খেও না। আমি তো ফ্রিজের জল খাই না। আমি বলছি আমি না একটু চুরি করে করে খেতাম। তো যাই হোক দুপুরবেলা তো মানে রান্না করতে হবে, কি রান্না করব ভাবছি। একটু শশা আছে, মানু অনেক দিন ধরে বলছিল মা শশা শুক্তো করবে, তো শশা শুক্তো করব। আর চাল কুমড়ো ঘন্ট করব। এই চাল কুমড়োটা এনেছে 2-3 দিন হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে। আর ডাল করব, এই 3 রকম রান্না করব। আর সেরকম একটা মানে ঘরে বাড়ন্ত সবজি তো মানু আসার আগে আমার অনেক আগেই রান্নাবান্না হয়ে গেছে, কারণ ভাবলাম ও আসার আগে গুছিয়ে নিই, কারণ ও আসলে তো মাত্র 1 ঘন্টা রেস্ট পাবে। তো তার ভিতরে ও আবার চলে যাবে, খেয়ে দিয়েই চলে যাবে। আমি এইদিকে রান্নাবান্নাটা করে নিচ্ছি। দেখো একটু মিষ্টি কুমড়ো না, চাল কুমড়োটা প্রেসারে একটা সিটি দিয়ে নিলাম। আর তারপরে ডাল করব, তারপরে শশা শুক্তো করব, তারপরে ভাত করব। জানি না তোমাদের সাথে কতটা ভিডিও, যতটা পারবো ততটা শেয়ার করব। এইদিকে দেখছি কি আকাশটাও সব জায়গায় মানে এত বাস পড়ছে, আর এত ঝড় বৃষ্টি আজকে হয়েছে, মানে কি বলবো। কারেন্ট তারপরের থেকে আমি সেরকম ভিডিও করতে পারিনি, কারণ যখন 1:30টা বাজে তখন কিন্তু কারেন্টটা চলে গেছে। তারপরের থেকে ফোনে আমি তো বুঝতে পারিনি যে সেই রাত 9টার সময় কারেন্ট আসবে। সেরকম একটা চার্জ দিয়ে রাখিনি, কারণ ভিডিও করতে হয়। আমি একবারে সকালবেলা ঘুম থেকে উঠে দিই চার্জ। তো দেখো আমাদের গাছের কাঁঠাল পেকেছে, আমি 2 দিন ধরে গন্ধ পাচ্ছি। আমার যা কালকেও এসে বলেছে, রূপা মনে হচ্ছে গাছের কাঁঠাল পেকেছে। তো দিদি এসছে, আমি বলছি দিদি ভালো কাঁঠাল পাকা মানে কাঁঠাল খায়। আমি বলছি ঠিক আছে তোমাকে দেবো। তো বন্ধুরা এই দেখো আমাদের গাছের প্রথম কাঁঠাল পাকলো। দিদি মনে কাঁঠাল ভীষণ ভালোবাসে, মাথার অবস্থা দেখো। তো বলছি ওরে বাবারে, কালকে যখন দিদি এসে বললাম না এখানে আমি আগের মানে আজকের যে ভিডিওটা বলেছি যে কাঁঠাল ওই দিদি এসেছিলো টুকির মেয়ের যে ফুলবাগানে ট্রান্সফার করেছে নিয়ে গেছে। তো তখন তো দিদি আমাকে খবরটা দিল। আমার যা, এটা হচ্ছে আমার রানার মা, আমার ভিডিওতে অনেক সময় দেখবে, আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বৌমা, মানে দিদির আর আমার 1 বছরের মধ্যেই বিয়ে হয়েছে, আমরা একই সমবয়সী। তো হচ্ছে জ্যাঠা শ্বশুরের ছেলের বউ, ছোটো ভাসুরের বলি না, ছোটো ভাসুর যে সুরাটে থাকে, গুজরাটে। তো দিদি কালকে এসছে, বলছে কি কাঁঠালের গন্ধ। আমাকে দিদি আমি বিকালবেলার থেকেই গন্ধ পাচ্ছি। তো দিদি প্রচণ্ড কাঁঠাল ভালোবাসে। দিদি বলছে কি, আমি বলছি দিদিদের গাছের কাঁঠাল ভালো না, মানে এত বড় বড় হয়। আমি বলছি দিদি আমাদের এই কাঁঠাল এত মিষ্টি, আর ছোটো ছোটো কোয়ায় ভর্তি। তা বলছি কি যখন পাকবে, প্রচুর হয়েছে, তো বলছে যখন পাকবে তখন হচ্ছে আমাকে দেবে একটা, আমি আমার বাবাকে দেবো। আমি যে কিনে নিতে হবে না, তুমি এমনি নিয়েই খাবা, যত তোমার মন চায় তুমি ততই খাও, সবাইকেই বলা আছে।
তো কালকে দিদি বলছে কি গন্ধ বেরোচ্ছে, আমি যে গন্ধ বেরোচ্ছে। আজকে আবার দিদি এখন আসছে, দিদি বললো, আমি ওই দিদি ফোন করে, আমিও ফোন করি। তো দিদিকে বললাম, দিদি এই টুকির মেয়ের কোনো খবর জানো? তো দিদি বলছে যে এখন নাকি চোখ খুলেছে, তারপরে মানে উঠে মানে আইসিইউতেই রয়েছে, বলছে দুধু খাবো। তারপরে ফুলবাগানে তো আইসিইউতে থাকলে, যেখানেই হোক আইসিইউতে থাকলে মায়েরা বাইরে থাকে, তারপরে ডাকে, তারপরে নিয়ে যায়। তো আমি বললাম ও, তা আমি আর এই সকালবেলা মানু ঘুম থেকে উঠে পড়তে যাওয়ার আগে ওর বর্মার কাছে গেছে, বর্মা দিদি কেমন আছে, মানে ভাগ্নি কেমন আছে। মানু ঘুম থেকে উঠে গেছে, আমি ভিডিওতে তোমাদের সাথে বলিনি। তারপরেও আমি গেছি, আবার দিদি কাজ করছি। দিদি ওই রাস্তাতে যখনই আসছে কলপারে, আমাদের কলের ওই পাশটায় দিদিদের ঘর, মানে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। তো দিদি ওইখানে আসছে, রূপা খবর পেয়েছো কিছু? আবার আমি দিদিকে বলি, দিদি তুমি খবর পেয়েছো কিছু? তো এই করি, তো এই দিদির সাথে এই কথা বলছিলাম, এই টুকির মেয়ের কথাই বলছিলাম, কেমন আছে না আছে। তো হচ্ছে ওই চোখ খুলেছে মনে হয় বললো, তো আইসিইউতেই আছে। ফুলবাগানে গেছে তো ভালো জায়গায়, একবারে সুস্থ করে তারপরেই বাড়ি পাঠাবে। কারণ আমি তো ফুলবাগানে নাই করেও মনে হয় 15 বছরে মনে হয় 1500 বার ভর্তি হয়েছি, আর কি বলবো, মানে এত ভর্তি। আর ভর্তি হলেই তো দুটো বিলাট দিত 3 দিন 4 দিন, কারণে অকারণে, মানে জ্বর টর ব্যাপারেও আমি ফুলবাগানেই ভর্তি হয়ে যেতাম 10 বছর অবধি। হয়তো তখন আমার চ্যানেল ছিল না, আমার কষ্টের দিনগুলো, মানুর বাপি থাকতো না, ভাসুরের মেয়েটা যেত, আর ওই দিক দিয়ে আমার মা কাকি, আমার বাবার বাড়ির দিক দিয়ে পুরো সাপোর্ট, পুরো। রানার মাও গেছে, বনগা টনগা যখন ভর্তি ছিলাম, রানার মাও গেছে, আমার এই ছোটো যা, তাছাড়া আর কেউ কোনোদিন যায়নি। রানার মা আমার হচ্ছে শ্বশুরকে নিয়ে যেত, ও যেটা করেছে মিথ্যা কথা বলবো না। যদি সেজদা থাকতো, ওই যে মাঝে মধ্যে যখন আমি বিলাট পেতাম না, সেজদা আমাদের মাঝখানে আর নেই, জ্যাঠা শ্বশুরের ছেলে মানুর বাবা, তাই বলে আমাদের সেজদা যদি থাকতো, সেজদা যে এমনি কত রক্তদান করতো, ও মাসে মানে 3 মাসে একবার করতে হয়, ও মানে প্রত্যেক মাসেই কেউ যদি বিপদে পড়তো সেজদা রক্তদান করতো। তাই আজকে বলি যে সেজদা নেই, যখন আমার মানুর রক্ত লাগতো। সেজদার যখন লাস্ট আমাদের ছেড়ে চলে যায়, যখন বিহারের থেকে বডি আসে, আমরাও তখন দেখতে পাইনি, তখনও আমি ফুলবাগানে ভর্তি ছিলাম। টুকি মানুকে নিয়ে উপরে ছিল, আমি বাইরে ছিলাম, আমি রক্ত আনতে গেলাম। মানুর বাপি মনে হয় পরে সেজদাকে শেষ দেহ মানে শেষ কাজ করে তারপরে মানুর বাপি রাত্রিবেলা গেছে, ও বাড়িতে ছিল। আর আমি আর টুকি মানুকে নিয়ে চলে গেছি, সেজদাকে দেখতেও পাইনি, লাশ দেখা মানুও দেখতে পারিনি। তো চলো আবার যে যাওয়ার সে তো চলে গেছে, মানুর আবার এখন গায়েঘাটা পড়তে যাবে, আর ভালো লাগছে না শরীরটা। তো মানু আসার সঙ্গে ও স্নান করে উঠতেই বৃষ্টি নেমে গেছে। এখন প্রায় 3:30 বাজে, কারেন্ট নেই। আমি ভিডিও পোস্ট করার জন্য বাইরে দাঁড়িয়েই রয়েছি, জানো না, প্রায় 4:30 বেজে গেছে আমার। আমি বলছি কি আজকে কপালে আমার শনি আছে, ভিডিও পোস্ট করতে নিয়ে এখানে দাঁড়িয়েই রয়েছি। মেয়ে আবার পড়তে যাবে, 4:30টার দিকেই পড়তে যাবে। তো যাই হোক, একটু মানু রেস্ট করলো, খেয়ে দিয়ে ঘরে রয়েছে। 4টে 4:30টার দিকে পড়তে যাবে। আর দেখো আকাশটা কেমন অন্ধকার। আমি বললাম যেতে হবে না, ও বলছে না মা কামাই করব না, কামাই করলে অনেক টাকা লস হয়ে যাবে। যাই হোক, একটু যেই বৃষ্টিটা কমলো ও আবার রেডি হয়ে নিল। আর আমার জ্বর, বলছে মা তোমার কিছু করতে হবে না, তুমি ঘরে শুয়ে থাকো, আমি অ্যাপেলের থেকে আবার ওষুধ নিয়ে আসবো আসার সময় ফার্মেসির থেকে। তো মানু না আবার ওষুধ নিয়ে এসছে। তো রানীর প্রথমে বলছিল যাবে না, যেই বলেছে রানী যাবে, আর মেয়ের মুখে দেখো ওরই হাসি ফুটেছে। হ্যাঁ, তো বলছে যে রানী আসছে। তবু আমার যতই শরীর খারাপ থাকুক, তবু মেয়ে মানে যাবে পড়তে, ছোটো মানুষ তো, আমি যতক্ষণ না অটোতে তুলে দেবো শান্তি নেই। ও দাদু ঘুমাচ্ছে, দাদু থাকলে তাও একটা কথা ছিল। তো এই যে মানু উঠে চলে গেল। আর আমি ঘরে আজকে ফোনও সেরকম একটা দেখতে পাইনি, এমনকি কারোর মেসেজেরও রিপ্লাই দিতে পারিনি। ফোনে চার্জ নেই, তারপরে ওয়াইফাই নেই, আমার ফোনে তো নেট থাকে না, ওয়াইফাই দিয়ে কথা বলি। তো এই দেখো সন্ধেবেলা কেমন, মানে আবার অন্ধকার, আবার বৃষ্টি নেমেছে, মেয়েটা আসছে না। কারণ মানুকে কোনো দিনই বৃষ্টিতে ভেজানো যাবে না, এই একটা টেনশন। রেনকোট ওর আছে, ছোটোবেলার রেনকোট, ও রেনকোটটা নিয়ে যায়নি, ছাতা নিয়ে গেছে। যাই হোক, এই দেখো কারেন্ট নেই, পুরো অন্ধকার, ঘুটঘুটে। মানুষ এসছে প্রায় তখন এই 6:30 বাজে বাড়ি এসছে। তো বন্ধুরা, মানে ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি, মানে ভিডিও করার মতন আমার আর ক্ষমতা ছিল না। আমার মানুষ শরীর খারাপ থাকলে আমি কোনো সময় ক্যামেরা অন করতে ভালো লাগে না। আমার মানুও পছন্দ করে না যে উল্টোপাল্টা থাম্বনেল দিয়ে বা কিছু ভিডিও করা। মানু বলে, ছোটো থেকেই ওর মুখে এই কথাটা শুনি, ওর কথাটা শুনেই আমি আরও বেশি জোর পাই যে আমাদের শরীর খারাপ হবে, শরীর থাকলে তার জন্য ওষুধ খেতে হবে। আমার মানু এরকম সবসময় বলে, ওই তুমি সিম্পিতি বা ওই উল্টোপাল্টা থাম্বনেল দিয়ে ভিউজ কামানোর থেকে আমরা উপরে বলার কাছে ঠিকঠাক তো কি বলবো, মানে আমার
এত শরীর খারাপ, তিন বেলা প্যারাসিটামল খেয়েছি। কেয়া কাকিমা ফোন করেছিল, কাকিমা মানে কালকে দুপুরবেলা, তখন 1:30টা বাজে। আমি গলা ব্যথা যন্ত্রণায় তখন কথা বলতে পারছি না কাকিমার সাথে। আমার হাতেই ফোনটা ছিল, মানে কাজ করার মতন ক্ষমতা ছিল না। এদিকে মানু পড়ে আসছিল না বলে একটা টেনশন হচ্ছিলো ঝড় বৃষ্টি ছুটে যাবে। তো কাকিমাকে বলছি, কাকিমা আমার এত ব্যথা যন্ত্রণা করছে, আমার কথা বলার মতন ওনার সাথে আমার ক্ষমতা নেই। তো যাই হোক 2-4 মিনিট কথা বলে রেখে দিয়েছিলাম। তারপরে আমার ভাসুরের বাড়ি যাওয়ার মতন ক্ষমতা হচ্ছিল না। আমি গিয়ে জিজ্ঞাসা করবো যে আমাদের মাম্মাম কেমন আছে। তো তোমাদেরকে এখন আমি মানে তাজা খবর দিচ্ছি, এখন ভালো আছে বললো। দাদা মানে আমার ভাসুর সেই 3 দিন হলো ফুলবাগানে রয়েছে, আসেনি, কিন্তু আজকে সন্ধ্যেবেলা বাড়ি আসবে। পুরো একদম তোমাদের তাজা খবর, এখনই ভিডিওটা করছি, এখনই আমি পোস্ট করব। তো আমি বললাম দিদি মাম্মাম কেমন আছে, অনেক লোক রয়েছে, আমার আজকে ভেবেছিলাম যাব, কিন্তু আমি নিজেই বিছানা থেকে উঠতে পারছি না, ওঠার মতন ক্ষমতা নেই। তো দিদি বলছে তোমার দাদা আসবে, আমি গরু নিয়ে একা একা পাচ্ছি না, তো এই এসেই তোমাদের সাথে ভিডিওটা করছি। তো তোমার দাদা আজকে রাত্রিবেলা বাড়ি চলে আসবে। তো আমি বললাম ঠিক আছে দিদি, আমাদের গ্রুপের টাকা পয়সা এখনও জমা পড়েনি, এই ওদের বাড়িতেই বসি গ্রুপ, এই মানে আমাদের ওই নাতনিকে নিয়েই এরকম হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে দিদি, আজকে মানুর ওই কেওয়াইসির ফর্মটাও আমি যেতে পারিনি, ওর বাবার আধার কার্ড অ্যাকাউন্ট লাগবে, আমি যেতে পারিনি, আমি বিছনাতেই উঠতে পারছি না দিদি, সকাল থেকে যাইনি, এই গেলাম মানু গেছিলো, মানুর ঘরে পড়াও ছিল, কালকে ভিডিওতে দেখতে পারবে। তো মাম্মাম কেমন আছে, আমি তো মাম্মাম ডাকি না, ওরা ডাকে, আমি তো ওকে অনেক কিছুই ডাকি আর কি, হ্যাঁ বেবি ডাকি, সতীন ডাকি, এরকম ডাকি। তো বললো এখন একটু ভালো আছে, দুধ যখন খিদে পাচ্ছে বলছে দুধু খাবো, তারপরে মামা করছে, বাবা করছে, যখন আর কি ঘুমটা ভেঙে যাচ্ছে, কিন্তু আইসিইউতে আছে, কিন্তু ভালো আছে। আজকে সব ব্লাড মানে সব রকম টেস্ট ফেস্ট হচ্ছে, জ্বরের থেকেই তো এরকম হয়েছে। তো আমি এই এসে তোমাদের সাথে ভিডিওটা করছি, ভয়েস দেবো, ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করে দেবো। আর মানু বলছে মা তুমি কালকে যেই আমার শরীরটা খারাপ হয়েছে, মানু আমাকে তাড়াতাড়ি করে ফলবাইট এনে দিচ্ছে। আমি যেহেতু থ্যালাসিমিয়া কেরিয়ার, আমি 6 মাস অন্তর অন্তরই ব্লাড টেস্ট করি। আমি লাস্ট ব্লাড টেস্ট করেছি, একসাথেই আমরা সবাই করেছিলাম, মানুর ওই বাড়ি আসার পরে বিএমটি করে বাড়ি আসলাম, প্রায় আজকে 1.5 বছর হয়ে গেছে আমার কোনো ব্লাড টেস্ট করি না। মানুষ এই কালকে রাত্রিরে দৌড়ে এসে আমাকে ফলবাইট দিচ্ছে। আমি ফলবাইট খাই না, মানুর ফলবাইটগুলো রয়ে গেছে, তো ফলবাইট খাওয়া ভালো। তখন আমার হিমোগ্লোবিন 8.4 ছিল, আজ থেকে 1.5 বছর আগে। তারপরে আমি আর 1.5 বছরের মধ্যে আর হিমোগ্লোবিন টেস্ট করিনি। তো মানু কবে থেকেই বলছে মা তুমি ব্লাড টেস্ট করো, ব্লাড টেস্ট করো, সবাই বলছে ফুলে যাচ্ছি, মুখটুক ফুলা ফুলা লাগছে, হিমোগ্লোবিনটা কত আছে, মানু অনেক দিন ধরে বলছে, বলে না সবার দিকে দেখতে দেখতে আমার নিজের শরীরের দিকে আর দেখা হয় না। তো আমার নিজের কোনো ব্লাড টেস্ট আজকে 1.5 বছর হয়ে গেছে করি না। তো আমি বলছি ঠিক আছে আবার করব, দেখা যাক 1-2 দিনের মধ্যেই ব্লাড টেস্টটা আবার করব। আমি 6 মাস অন্তর অন্তরই টেস্ট করি, সব টেস্ট করি বাড়িতে। তো যাই হোক এই হচ্ছে কথা, এখন আজকে একটু ভালো আছি। আজকে শুধু রান্না আর খাওয়া দাওয়াই করেছি। ওর বাপি বলছে এই গরমে এতবার স্নান করো না, আর 2-3 মানে মানুকে বলছে, আমিও কথা বলিনি, 2-3 দিন ভিডিও বন্ধ রাখো, ছোট ভিডিও পারলে দিও, ভিডিও না পারলে 2-3 দিন বন্ধ রাখো, আগে শরীর। অনেকে হয়তো বলবে মানু বড় হয়েছে, বড় হলেও করতে হয়, ও তো একটা অসুস্থ বাচ্চা, ওকে তো টাইম মতন খাবার দাবার, ওষুধ, ভোরবেলার থেকে আয়রন ওষুধ থেকে তো বসে থাকি না, মানে কালকে শুয়েও পড়েছি তাড়াতাড়ি 11:30টার সময়, আমি ভয়েসে বলেছি। তো বলছে এই গরমের মধ্যে তোমার ভিডিও করতে হবে না, 2-3 দিন রেস্ট নাও। আমি বলছি চ্যানেলটা আমার বসে যাচ্ছে, বসে গেলে আগে তো মানুষের শরীরটা দেখতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখন আজকে একটু ভালো আছি। সত্যি বলছে তোমার কিছু হয়ে গেলে মেয়ে, তারপরে বাবা, ওদেরকে কে দেখবে, ওদেরকে জল দেওয়ার মতন একটা মানুষ নেই। হ্যাঁ, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগে।